স্বাগতম আজকের আবহাওয়া সংবাদে। আজকের প্রধান খবর, বঙ্গোপসাগরে সৃষ্টি একটু নিম্নচাপ ও তার সাথে যুক্ত ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বর্ষণও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপের সাথে যুক্ত ঘূর্ণাবর্তের কারণে বাতাসের গতি বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরা নৌকো বা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নদী ও বন্দরগুলিকে সতর্কতা জারি করছেন। দেশের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, কারণ দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা কিছুটা কমে এসেছে। দিনের তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। কৃষকদের জন্য পরামর্শ। এই সময় কৃষকদের জমিতে পানি জমে যাওয়া এবং ফসলের ক্ষতির ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে আগাম ফসল সংগ্রহের পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা। সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকোগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্রসহ বৃষ্টিপাত, দমকা হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে বাতাসের গতি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরে উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোলা, পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযান, মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মেঘলা আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা কিছু কমে আসবে। গরমের তীব্রতা কিছুটা হ্রাস পাবে, ফলে জনজীবনে স্বস্তি ফিরতে আসতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং কিছু এলাকায় জলবদ্ধতার আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান করবেন না। নদী সমুদ্র পথে চলাচলে সতর্ক থাকুন। এই ছিল বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণাবর্তের সর্বশেষ আবহাওয়া খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।